নমস্কার শ্রোতা বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। চলুন শুনে নেওয়া যাক আমাদের কি করা উচিত। যে ব্যক্তি সকালে ঘুম থেকে উঠে এই তিনটি জিনিস দর্শন করেন, সেই ব্যক্তি অত্যন্ত ভাগ্যশালী হয়। সেই ব্যক্তি জীবনে খুব তাড়াতাড়ি সফলতা ও মান সম্মান পায়, এবং সেই ব্যক্তি মনে মনে যা চান তাই পান। অর্থাৎ সেই সব ব্যক্তিরা খুব তাড়াতাড়ি তার লক্ষ্যে পৌঁছাতে পারে। যদি আপনারা ঈশ্বরের কৃপাদৃষ্টি লাভ করতে চান ও ঈশ্বরের সান্নিধ্য পেতে চান, তাহলে এই ভিডিওটি অত্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন। আপনাদেরকে এমন তিনটি জিনিসের কথা বলবো, যেগুলো ঘুম থেকে উঠে প্রতিদিন যদি দর্শন করতে পারেন, তাহলে সামাজিক স্তরে মান সম্মান বৃদ্ধি, কর্মক্ষেত্রে উন্নতি, পারিবারিক ক্ষেত্রেও সুফল পাবেন, যা আপনাদের কল্পনার বাইরে। সর্বোপরি এই সুফলগুলো আপনারা 1 মাসের মধ্যেই পেয়ে যাবেন। এক অভাবনীয় উন্নতি, পরিবর্তন আপনাদের জীবনে ঘটবে। যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে এই উপায়টি অত্যন্ত কার্যকারী। ও যারা ব্যবসা করছেন ও যারা অর্থ রোজগার করছেন, তারাও কিন্তু এই তিনটে জিনিস প্রতিদিন যদি দর্শন করতে পারেন, তাহলে কি যে উপকৃত হবেন তা আপনাদের কল্পনার বাইরে। দেখুন বন্ধুরা, শাস্ত্রমতে মানব শরীর অত্যন্ত দুর্লভ, কারণ আমরা প্রত্যেকেই এই মানব শরীরেই একমাত্র ঈশ্বরকে প্রাপ্ত করতে পারি। এই পঞ্চতত্ত্ব দিয়ে তৈরি শরীরের মাধ্যমে ঈশ্বরের সেবায় আমরা কিন্তু নিজেদের মনকে, নিজেদের দেহকে নিয়োজিত করতে পারি। তাই শাস্ত্র বলছে, এমন কিছু নিয়ম রয়েছে, সেগুলো যদি পালন করা যায় ঠিকঠাক নিয়ম বিধি মেনে, তাহলে জীবন থেকে সমস্ত রকমের দুঃখ, কষ্ট, যন্ত্রণা, পীড়া, অর্থাভাব যেমন দূর করা সম্ভব, ঠিক তেমনি নিজেদের জীবনে, নিজেদের পরিবারে সুখ শান্তি ফিরিয়ে আনা সম্ভব। এছাড়াও এই জিনিসগুলো যদি আপনারা প্রত্যেক দিন দর্শন করতে পারেন, তাহলে ঋণ নামক সমস্যা থেকে আপনারা রেহাই পেয়ে যাবেন, ঠিক তেমনি অনেক অজানা পাপ থেকেও আপনারা মুক্তি পেয়ে যাবেন। একই সঙ্গে ঈশ্বরের কৃপা দৃষ্টি আপনারা সহজে লাভ করতে পারবেন। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের মতানুসারে প্রত্যেক মনুষ্য যদি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এই তিনটে জিনিস দর্শন করতে পারে, তার জীবন থেকে রোগ ব্যাধি যেমন নাশ হয়, তেমনি সেই ব্যক্তিরা ঈশ্বরের কৃপা দৃষ্টি পায়। আপনারা সকালে যখন ঘুম থেকে উঠবেন, সরাসরি পা কিন্তু আপনারা মাটিতে রাখবেন না। দেখুন, এই মাটি বা ভূমিকে মাতৃতুল্য সম্মান দেওয়া হয়। তাই সকালে ঘুম থেকে উঠে মাটিতে পা রেখে ভূমি মাতাকে অসম্মান করবেন না। এক্ষেত্রে আপনারা প্রত্যেক দিন ঘুম থেকে উঠে বিছানার উপর বসে কিছুক্ষণ ভূমি মাতার কাছে ক্ষমা প্রার্থনা করবেন, এবং মাটিতে পা ফেলার পূর্বে বলবেন, হে বিষ্ণুপত্নী, আমাদের এই কাজের জন্য ক্ষমা করে দিও, মা সকল বিপদ আপদ থেকে রক্ষা করো। মা তথা এই পৃথিবীতে আমাদের স্থান দেওয়ার জন্য তোমাকে শত কোটি প্রণাম ও ধন্যবাদ। এই বলে জ্ঞাপন করে আপনারা যারা পুরুষেরা রয়েছেন তারা ডান পা মাটিতে ফেলবেন, এবং যারা মহিলারা রয়েছেন তারা কিন্তু প্রথমে বাম পা মাটিতে ফেলবেন। আপনারা যদি এইভাবে শুরুটা করতে পারেন, দেখবেন ঈশ্বরের কৃপা দৃষ্টি আপনাদের উপর অবশ্যই বিদ্যমান থাকবে। আপনাদের সারাটা দিন খুব সুন্দরভাবে কাটবে। সফলতা আপনাদের জীবনের নিত্য সঙ্গী হয়ে দাঁড়াবে। এরপর দ্বিতীয়ত, আপনারা অতি অবশ্যই প্রতিদিন ঘুম থেকে ওঠার পর কিছুক্ষণ নিজের হাতের তালু দর্শন করবেন। দেখুন, শাস্ত্রমতে হাতের কর বা তালুতে একেবারে উপরের অংশে মাতা লক্ষ্মী, মধ্যভাগে মা সরস্বতী এবং হাতের নিচে প্রভু গোবিন্দ বসবাস করেন। সুতরাং আপনারা প্রতিদিন যদি ঘুম থেকে উঠে কিছুক্ষণ মা সরস্বতী, মা লক্ষ্মী এবং শ্রী গোবিন্দের দর্শন করেন, তাহলে সেদিনটা আপনাদের জন্য অত্যন্ত সুফল হবে। আপনারা জীবনে যা চাইবেন সেটাই পাবেন ঈশ্বরের কৃপায়। সুতরাং শাস্ত্র বলছে, এই অভ্যাসটি যদি আপনারা আপনাদের দৈনন্দিন জীবনে প্রতিদিন করতে পারেন, তাহলে আপনাদের জীবনে সফলতা আসতে খুব বেশি সময় লাগবে না। আপনাদের জীবন থেকে দুঃখ, কষ্ট, দারিদ্রতার নাশ হবে দৈবিক কৃপায়। এছাড়াও এই উপায়টি যারা করেন, বিভিন্ন প্রকার রোগ ব্যাধি, জ্বালা যন্ত্রণা থেকেও রেহাই পেয়ে যান। তাই আপনারা যদি প্রতিদিন হাতের কর বা তালু দর্শন করতে পারেন, মা লক্ষ্মীর কৃপায় আপনারা জীবনে কখনো আর্থিক কষ্টের সম্মুখীন হবেন না, তথা মা সরস্বতীর কৃপায় আপনাদের বিদ্যা, বুদ্ধি, চিন্তা করার ক্ষমতা প্রখর হবে। এছাড়াও প্রভু শ্রীকৃষ্ণের কৃপায় আপনারা কিন্তু বিভিন্ন প্রকার বাধা বিপত্তি, রোগ, জাল থেকেও মুক্তি পাবেন।
তবে আপনাদেরকে একটি বিশেষ মন্ত্রের কথা জানাবো, সেটি কিন্তু অবশ্যই আপনাদের মনে ভক্তি রেখে জপ করতে হবে। তবে মন্ত্রটি হাত দর্শন করার সময় 3 বার জপ করতে হবে। মন্ত্রটি হল, করাগ্রে বসতে লক্ষ্মী, করমধ্যে সরস্বতী, করমূল্যে তু গোবিন্দায়, প্রভাতে করদর্শনম। অর্থাৎ আমার হাতের অগ্রভাগে মা লক্ষ্মী, মধ্যভাগে মা সরস্বতী, মূল ভাগে ভগবান শ্রীহরি বসবাস করেন, এবং আমি ইনাদের প্রণাম করি এবং ইনাদের দর্শন করে থাকি। এইভাবে আপনারা নিজেদের কর বা তালু দর্শন করবেন এবং এই মন্ত্রটি কিন্তু প্রতিদিন 3 বার করে জপ করবেন। এর ফলে দেখবেন আপনারা সৌভাগ্যের অধিকারী অবশ্যই হবেন। এরপর তৃতীয়ত যে বিষয়টি বলবো অবশ্যই মন দিয়ে শুনবেন। আপনারা ঘুম থেকে উঠে অতি অবশ্যই স্নান পর্ব সেরে ঈশ্বরের সেবায় নিজেদেরকে নিয়োজিত করবেন। ঈশ্বরের সামনে বসে যেসব উপকরণগুলি ঈশ্বরের সেবায় ব্যবহার করা হয়, যেমন ধরুন শঙ্খ, চন্দন, কাঁসর ঘণ্টা বা ঠাকুরের বাসনপত্র, এগুলো কিন্তু প্রত্যেকদিন অবশ্যই ঘুম থেকে উঠে দর্শন করবেন। এর ফলে আপনাদের মানসিকতা এবং দেহ অত্যন্ত পরিশুদ্ধ হয়ে উঠবে, তথা কিছুক্ষণ অতি অবশ্যই ভগবানের সামনে বসে ভগবানের নাম চিন্তন করবেন। দেখবেন এর ফলে আপনাদের সারাদিনটা অত্যন্ত আনন্দের সহিত হবে। তারপর আপনারা নিজেদের পিতামাতার ও গুরুদেবের উদ্দেশ্যে প্রণাম জ্ঞাপন করে আপনি আপনার দিনটি কিন্তু শুরু করবেন। বাজে যে পেশার সঙ্গে যুক্ত রয়েছেন সেই কাজে কিন্তু রওনা দিবেন। এর ফলে দেখবেন আপনারা কিন্তু প্রত্যেকটি কাজে খুব সহজেই সফলতা পাবেন। দিনটি আপনাদের অনুকূলে থাকবে। এছাড়াও যারা অত্যন্ত ঋণে জর্জরিত তারা কিন্তু এই উপায়টি অতি অবশ্যই করবেন। এর ফলে দেখবেন খুব সহজেই ঋণ থেকেও মুক্তি পাবেন। ও তাদের জন্ম কুণ্ডলিতে কোনো প্রকারের দোষ রয়েছে তারাও কিন্তু এই উপায়টি অতি অবশ্যই করবেন। অত্যন্ত পজিটিভ এনার্জি আপনাদের মধ্যে বৃদ্ধি পাবে, যার প্রভাবে আপনারা খুব সহজে সফলতার মুখ দেখবেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন ও কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।